আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন, সকল প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশ কেউ নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই। টাকা দিয়ে তো ভাই আপনি গরু, ছাগল, মুরগি কিনবেন, মানুষ কিনবেন কেন? মানুষ তো আশরাফুল মাখলুকাত। টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা। এরকম কেউ মেহরবানি করে করবেন না। আমরা তো করার প্রশ্নই ওঠে না, এটা আমাদের প্র্যাকটিসে নাই, আমাদের চিন্তায়ও নাই, কল্পনায়ও নাই। আমরা এটাকে ঘৃণা করি। যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও ভোট দেয়, এটাই বুঝবো আমাদের সফলতা। আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব ভোট যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকিয়ে দিই, এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা। আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না। ভোট আপনার আমানত, আপনি কারে দিবেন না দিবেন, তবে অবশ্যই দিবেন। ভোটটা আপনি প্রয়োগ করবেন, ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না। মনে রাখবেন, আপনার আমার জন্ম কোনো দলের জন্য হয় নাই, আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তাআলার প্রয়োজন পূরণের জন্য, এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য, দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য। অতএব আমার কাছে দল যেন বড় না হয়, আমার কাছে আমার বিবেক যেন বড় হয়। কোনো দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট আমাদের দলে প্রয়োজন নেই। যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন। আপনার বিবেক যেন বলে যে হ্যাঁ, এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত, তাইলে আপনি ভালোবাসবেন। আপনার বাপ দাদা, আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন, শুধু এতটুকু জায়গা থেকে এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না। এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে। আর আমাদের আদর্শ কোনো বানাওট আদর্শ না, আমাদের আদর্শ আল্লাহ তাআলার দেওয়া যে আদর্শ, যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না।